ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। তার জন্য এখানে বিন আর আলু নিয়েছি, বিন আলু ছোটো ছোটো করে এরকম বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে কটা মটরশুঁটি ছুলে নিয়েছি। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তো আরও একটা কাঁচা লঙ্কা যদি দরকার হয় তো দিয়ে দেবো। আর ওদিকে চিড়েটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে চিড়েটাকে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে ভিজিয়ে রেখে মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঝুরঝুরে হয়ে গেছে, নরমও হয়ে গেছে, জলটাও ঝরে গেছে। ঠিক আছে, তো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এই যে। তো চলো চিড়ের পোলাও বানিয়ে নিই ব্রেকফাস্টের জন্য। সকালে চা বিস্কিট খেলাম, দিয়ে এখন খাবারটা আগে বানাই। প্রথমে কটা বাদাম ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আজকের ভিডিওটা সকালবেলায় এডিট করতে পারিনি, দুপুরবেলায় এডিট করতে বসেছি। একটুখানি শুয়ে শুয়ে কাজ করছিলাম, ব্যাস ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে এখন আমি ভিডিওটাকে এডিট করছি। তো যাই হোক, চলো বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে তো বুধবার, তোমরা এটা বুধবারের ব্লগ দেখছো। বুধবার সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি এখন। তো খাওয়া দাওয়া সেরে তারপরে তো সারাদিনের কাজকর্ম আছেই। তো আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বোন বাড়ি চলে যাবে, তো কালকে বিকেলে বাড়ি চলে গেছে, মানে গতকাল আগের দিন বিকেলবেলা 5টার সময় ও বাড়ি চলে গেছে। এখন বলতে গেলে পুরো বাড়ি ফাঁকা। ফাঁকা বলতে ওরা বেড়াতে আসলে বেশ একটু জমজমাট থাকে, ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু এখন ওরা এবার এসে বেশি দিন থাকলোও না। এখন আর ওরা কেউই বেশি দিন থাকতে পারে না, মানে ও আসুক, দুই বোনের মধ্যে যে বোনই আসুক, ওই 4-5 দিন থাকার পরই বাড়ি চলে যেতে হয়। ওই যে বাচ্চাদের পড়াশোনার একটা ব্যাপার এখন চলে এসেছে, কি আর করা যাবে। তো চলো এখন এই যে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে আমি ঘরে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করব। ঘুম থেকে উঠে আজকে অনেক কাজ করে নিয়েছি, অনেক কাজ বলতে যে কাজগুলো আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারলাম না। যেমন এই রান্নাঘরে ঝুলটা ঝেড়েছি, বারান্দার ঝুল ঝেড়েছি। জানোই তো চৈত্র মাস পড়ে গেছে, এখন তো এই সমস্ত কাজগুলো করতেই হবে। তো আমি যদি ভিডিও করতে যেতাম তাহলে হয়তো কাজগুলো আমার একটু দেরিও হতো। সকালবেলা উঠেই মানে আগে কাজগুলো করে তারপরে ফ্রেশ হয়ে আমি চেঞ্জ করেছি। একদিকে ভালো হয়েছে, আমার রান্নাঘর বারান্দার ঝুল পরিষ্কার হয়ে গেছে, ফ্যান ট্যানগুলো মোটামুটি পরিষ্কার। ফ্যানটাকে শুধু আরেকটু কলিন দিয়ে মুছতে হবে, যেটা আমি আর পারিনি, তোমাদের দাদা মুছে দেবে। বাকি সমস্ত ঝুল ধুলোবালি পরিষ্কার করে নিয়েছি। তো চলো, এখানে ব্রেকফাস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো খাবার তো রেডি হয়ে গেল ব্রেকফাস্টের জন্য। চিড়ের পোলাও বানালাম, তো এখন ওদেরকে খেতে দেবো, আমরাও খাবো। সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে। আজকে ওই ঘরের ঝুল ঝাড়লো আর কি। আমি সকালবেলা উঠে এই রান্নাঘর বারান্দার ঝুলটাও ঝেড়ে নিয়েছি। এগুলো আর কিছু ভিডিও করিনি, ফোনটা আমার তখন চার্জেও ছিল। আর এমনিতে দেখলাম তাড়াতাড়ি করে নিই ওরা ঘুম থেকে ওঠার আগে, সেজন্য আমি আর ভিডিও করিনি। তো যাই হোক, এই রান্নাঘর বারান্দাটা ঝুলগুলো ওপরে মোটামুটি ভালোই ঝুল হয়েছিল। তো এমনিতে তো সব কাজ করেছি সকাল থেকে, ধরো সমস্ত ঘর তো ঝাড়টার দেওয়া, ধুলোবালি ঝাড়া, এই দুটো সব ঝুল টুল ঝাড়া এগুলো করেছি। কিন্তু ওই একটা কাজ বাকি আছে, যেটা রান্নাঘরে বাসন তরকারিতে মাজতে পারিনি। তার কারণ ওই যে আমাদের জলের সমস্যা, ট্যাঙ্কির জল ফুরিয়ে যাবে সেই ভয়তে রাতে বাসন মাজিনি। এই হয়েছে গরমকালের সমস্যা, মানে ওই রাতের দিকে ওই ভয় লাগে যদি ট্যাঙ্কির জলটা ফুরিয়ে যায়, তো সেজন্য বাসন মাজিনি, রেখে দিয়েছি। কারণ 2 দিন ধরে ট্যাঙ্কিটা পুরো ভর্তি হচ্ছে না, তো সেই কারণেই ট্যাঙ্কিটা যখন দেখি পুরো ভর্তি হয়ে গেছে, যখন জানতে পারি তখন নিশ্চিন্ত থাকতে পারি। কিন্তু যখন জানতে পারি না আদৌ ট্যাঙ্কিটা কতটা ভরেছে, তখন ওই একটুখানি টেনশনে থাকতে হয়, এই না জল ফুরিয়ে যায়। তো সেজন্য রাতে আর বাসনগুলো মাজিনি, রেখে দিয়েছি। এখন এই খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাজবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগে ওদেরকে খেতে দিয়ে দিই, আর আমরাও খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। তো এই যে চিড়ের পোলাও রেডি, এখন সবাইকে দিয়ে দেবো। অনেকটাই করেছি, এর আগের দিন কম হয়েছিল, আজকে বেশি করে করেছি। দরকার পড়লে খানিকটা রেখে দেবো সন্ধ্যাবেলার জন্য। চলে আয়, এই যেটা তোর, কোনটা? এটা তোর, এটা মিষ্টুর। আলু, ও আলু। আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম, চিড়ে পোলাও,
আর সাথে রয়েছে চা। আর এই চাটা এমনি খুব ভালো খেতে, দার্জিলিংয়ের চা, কিন্তু মানে ওই কালারটা ভালো আসে না। ঠিক আছে, তো চাটা কীভাবে করতে হয় আমি সেটা বোন বললো যে একটুখানি রেখে দিতে হয় আর কি ভিজিয়ে, তো সেভাবেই করছি, তারপর থেকে মোটামুটি খারাপ হচ্ছে না। তো চা আর এই যে চিড়ে পোলাও। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তো কাজ আছেই পরপর। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খেয়েছি, তারপরে তো লিকার চা খেয়েছি, সেজন্য মানে কাজ করে নিয়ে লিকার চা খেয়েছি। আর ওই কারণে এখন দুধ চাটা করলাম। আর চিড়ে পোলাওর সাথে দুধ চাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু প্রতিদিন তো আর দুবার করে চা খাওয়া হয় না। যদি ইচ্ছে হয় কোনো কিছুর সাথে হয়তো চা খেতে হবে, ইচ্ছে হলো, তাহলে ওই দুধ চাটা করছি, নাহলে দুবার করে কিন্তু আমি চা করি না। ওই লিকার চাই সকালে একবার খাওয়া হচ্ছে। তো ব্রেকফাস্ট বানানোর পরে, খাওয়া দাওয়ার পরে তো রান্নাঘরটা একটু পরিষ্কার করা দরকার। তার মধ্যে যেহেতু আগের দিনের বাসন রয়েছে, যতক্ষণ এই বাসনগুলো মেজে না খালি করতে পারবো এখান থেকে ততক্ষণ শান্তি নেই। সেজন্য খাওয়া দাওয়া করি আগে চলে আসলাম বাসনগুলোকে এখান থেকে মেজে তোলার জন্য। আর তার আগে আমি গ্যাসটা মুছে নিয়েছি, চারপাশটা যেটুকুনি যা নোংরা হয়েছিল, মানে খুব একটা বেশি যদিও নোংরা হয়নি, তবুও একবার না মুছে নিলে ভালো লাগে না। ব্রেকফাস্ট বানানোর পরে মুছে নিয়েছি। তারপরে এই যে এখন একটা ভিজে এই ন্যাপকিন পাতিয়ে দিয়েছি, কিচেন ন্যাপকিন, তার উপরেই এখন আমি বাসনগুলো মেজে রেখে দিচ্ছি ধুয়ে। তো এগুলো জলটা এমনিতেই শোক করে যাবে। আর মাঝে মাঝে আমি জানলাটার ওপরেও বাসন মেজে রেখে দিই, রোদ থাকে তো ওই জায়গাটা দিয়ে সুন্দর শুকিয়ে যায়। তো তাড়াতাড়ি করে বাস্কেটটা এনে দেখলাম অনেকগুলো বাসন হয়ে যাচ্ছে এখানে, দিয়ে বাস্কেটেই তুলে নিলাম, তারপরে জায়গাটা আরেকবার মুছে দিলাম। তো হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমার রান্নাঘরের কমপ্লিট হলো। এবারে যাব পরপর ঘরের কাজগুলো করতে হবে। ঘরে বেডশিটটা ঝেড়ে পাতাতে হবে, তারপরে যে ঘরে মা পরিষ্কার করেছে ওই ঘরে নতুন একটা বেডশিট পাতাবো, মানে যেটা ধরো ঝুলটুল পরিষ্কার করেছে ওটা তো পাল্টে ফেলতে হবে। তো মা ওটা তুলে দিয়েছে, আমি আবার আজকে একটা নতুন বেডশিট পাতিয়ে দেবো। তো চলো এখন আমি চলে আসলাম সবার আগে বেডরুমটা গুছিয়ে নিই, তারপরে আমি ওই ঘরে যাব। তো সকালবেলা এইরকমই পরপর ঘরের কাজগুলো আমি করি, যখন যে ঘর থেকে ইচ্ছে হয় তো শুরু করে দিই কাজ। তবে বেডরুম থেকে বেশিরভাগ কাজটা আমি শুরু করি। তো এক এক করে গোছাতে গোছাতে আমার কাজ কমপ্লিট হয়। তো বোঝোই তো, তার জন্য কিছু সময় তো লাগে। আবার ধরো যেরকম এই যে খাটটা আজকে একটু মুছে নিচ্ছি, এই খাটটাও মাঝে মাঝে একটু মুছে নেওয়া দরকার। খাটটাটগুলো কিন্তু সবসময় মোছা হয় না, মাঝে মধ্যে একটুখানি কাপড় দিয়ে মুছে নিই। তারপরে জানলার মধ্যেও ধুলো জমে, ঝুল জমে, জানলাটাও মাঝে মাঝে পরিষ্কার করতে হয় কয়েকদিন বাদে বাদে। তো আজকে যেমন জানলাটাও মনে হলো পরিষ্কার করা দরকার, তো জানলাটাও একটু মুছে নিলাম। তো এগুলো করে তারপরে আমি বিছানাটা ঝাড়বো, পরিষ্কার করব। তো বেডশিটটা আমি প্রতিদিন কিন্তু এরকম তুলে ঝাড়ি না। তো আজকে যেহেতু এই ধুলো টুলোগুলো একটু মুছেছি, তার জন্য বেডশিটটা একটু নাড়া দিয়ে ভালো করে পিটিয়ে ঝেড়ে আবার পেতে দিলাম। এমনিতে আমি যখন ধরো বেডশিটটা ঝেড়ে পাতাই তখন বাইরে থেকে গিয়ে ঝেড়ে নিয়ে আসি, তারপরে পাতিয়ে দিই। তো আজকে তো এমনিতেই ঘরদোর এখনও মোছা হয়নি, সেজন্যই তো দেখলাম এমনি কিটকনে ঝেড়ে আবার পাতিয়ে দিই। আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিতে পারলে আমার এত ভালো লাগে, তখন মনে হয় ঘরটা কি সুন্দর গোছানো। আর যতক্ষণ বিছানাটা এলোমেলো হয়ে পড়ে থাকবে মনে হয় যেন আমার কত কাজ পড়ে আছে। তো সেই কারণেই বিছানাপত্রগুলো যদি ঘুম থেকে ওঠার পরেই বিছানা ফাঁকা পাওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়, কিন্তু বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন তো আর সেটা সম্ভব হয় না, সেজন্যই তো পরে একটু দেরি হয়েই যায়। না হলে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানাটা গুছিয়ে নিতে পারলে কিন্তু সব থেকে ভালো, তাহলে পরে আর দেরি হওয়ার কোনো ব্যাপার থাকে না, ঘরটা গোছানো গোছানো সকাল থেকেই থাকে। বাদবাকি কাজগুলো আস্তে ধীরে পরে করলেও কোনো অসুবিধা নেই, অতটা দেখে বোঝাও যায় না। কিন্তু যখন ঘরে কাজগুলো শুরু করি তখন তো পরপর সব একসাথে করে নিই, বিছানা ঝাড়া, জিনিসপত্র মোছা, ঘরটা ঝাড় দেওয়া, তারপরে আবার এমনি মুছে নেওয়া, তো সব পরপর একসাথে করে নিই, তাহলে একদম কমপ্লিট হয়ে গেল কাজটা। তো এবারে এই জিনিসপত্র ঘরে যা আছে, ড্রেসিং টেবিল, আলমারি, যা যা কিছু সেগুলো একটুখানি মুছে নেব। অনেক কিছু এলোমেলো হয়ে থাকে, সেগুলো আবার গুছিয়ে নিতে হয় সকালবেলা। মানে আগের দিন হয়তো এলোমেলো হয়ে রইলো, এটা এখানে রয়েছে ওটা ওখানে রয়েছে, সেগুলো আবার জিনিস জায়গায় গুছিয়ে নিতে হয়, তারপরে এই জিনিসগুলো একটু মুছে নেব। আর এই যে ড্রয়ারটা কেনা হয়েছে, এই ড্রয়ারটা কিন্তু সাদার মধ্যে দেখতেই পাচ্ছ। এগুলো যদি মুছে পরিষ্কার না রাখা যায় তাহলে কিন্তু এই খাজে খাজে ধুলো জমে কালো হয়ে যাবে, দেখতে খুব বাজে হয়ে যায়। আমি ব্লগে
পর্যন্ত অন্যের ব্লগে পর্যন্ত দেখেছি যারা হয়তো মোছে টোছে না, হয়তো হতেই পারে ব্যস্ততার কারণে, কিন্তু দেখেছি ড্রয়ারের খাজে খাজে ময়লা জমে কালো কালো হয়ে গেছে, দেখতে এত বাজে লাগছিল। তখন থেকে আমি ভাবছিলাম আমি যখন ড্রয়ার কিনবো তখন আমাকে প্রতিদিন পরিষ্কার করতে হবে, না হলে এই সাদাগুলো কোন সময় কালো হয়ে যাবে। সত্যি কথা, কষ্ট করে ধরো শখের জিনিস যেগুলো ঘরের আমরা করি সেগুলো যদি মেনটেন করতে না পারি তাহলে কিন্তু পরে যদি ওগুলো নষ্ট হয়ে যায় বা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, বাজে লাগে, তখন সত্যি খুব খারাপ লাগে যে না এগুলো একটু ভালোভাবে পরিচর্যা করলে দেখে শুনে রাখলে কিন্তু সব সময় নতুন থাকে। তো আমি আমার ঘর দৌড়ে যাই, যেটুকুনি যা আছে জিনিসপত্র আমি কিন্তু সব সময় চেষ্টা করি ধুলোবালি ঝেড়ে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার। হ্যাঁ, এক আধ দিনে এরকম হয় যে হয়তো ঠিক মতো কাজ করতে পারলাম না, তখন ওই কোনো রকমই করতে হলো, সেটা হতেই পারে, কিন্তু বেশিরভাগ দিনই আমি এভাবেই ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখি। তো চলো আজকে টুকটাক সবই গুছিয়ে নিয়েছি, কিছুই আর বাকি নেই। এখন আমি এই ঘরটা তো ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে, এখন শুধু মুছে নেব, মুছে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে আজকে কিন্তু তোমাদের সাথে আমি সব ঘর মোছা শেয়ার করছি না। তোমরা হয়তো ভাবতে পারো দিদি ঘর মোছা দেখায় সবসময়, তো দেখো এগুলো দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে, সেজন্য আমার মনে হয় যদি আমি এক আধ টাইম এই কাজগুলো না দেখাই তাহলে যেন ব্লগটাই অসম্পূর্ণ থাকবে। ঘরে কাজ আমি আর তাহলে কী শেয়ার করব। তো সেই কারণেই টুকটাক একটু কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তোমাদেরও ভালো লাগে। আর দেখি তো কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে, তো সেই রকমই ভিডিও তোমাদের জন্য বানানোর আমি চেষ্টা করি। এখন চলে যাব পাশের ঘরে, তো চলো দেখতে থাকো ওই ঘরটাও কিভাবে সাজিয়ে গুছিয়ে নিই। তারপরে তো রয়েছেই অন্যান্য কাজ, যেমন রান্না বান্না, এই সমস্ত কিছু। বাকি ঘরগুলো আর কিছু শেয়ার করব না, এখন যাব জাস্ট আরেকটা ঘরে, পাশের ঘরটা যে ঘরে মা ঝুল পরিষ্কার করেছে সেই ঘরটা গুছিয়ে নেব, ব্যাস। তারপরেই চলে যাব সোজা রান্নাঘরে। আর অন্যান্য ঘরের কাজগুলো আমি করে নিয়েছি, ঠিক আছে। টিভি রুমটাও হয়ে গেছে, ওদিকে ওদের স্টাডি রুমটাও হয়ে গেছে। এখন এই যে এই ঘরটা করলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হবে। তো চলো দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে ঘরটা একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই। তো চৈত্র মাসের তো প্রায় অর্ধেকের কাছে হয়ে গেল, তো এখনও পর্যন্ত আমি সেলের বাজারে যেতে পারিনি। তো এবারে ভাবছি যাব, কারণ ওদের স্কুল শুরু হয়ে গেলে আমি তখন আবার অনেক কাজই করতে পারি না। এতগুলো দিন ছুটি গেল, তো আমি তো কোথাও যাইনি বলতে গেলে। তো এই তো দু একদিনের মধ্যেই যাব। একটুখানি আমার নাইটি কেনা খুব দরকার, ঘরে পরার জন্য নাইটি, তারপরে আমার মানে বিছানা চাদর কিনতেও খুব ভালো লাগে সেল থেকে। একটু দেখে শুনে নিতে পারলে কিন্তু ভালোই হয়। হ্যাঁ, একেবারে কমাগুলো না নেওয়াই ভালো, যেগুলো মিনিমাম 300 টাকার ওপরে বিছানা চাদরগুলো যেগুলো বিক্রি হয় সেলে, সেগুলো কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তো চলো এখন এইগুলো গোছাই, তোমাদেরকে আগে থেকে বলছি আগে যাই, তারপর তো তোমাদের তো দেখাবোই কি কিনি না কিনি। তো আমার কৃষ্ণনগরে সেলের বাজার খুব ভালো লাগে, কারণ কৃষ্ণনগরের সেল থেকে আমি এর আগে মানে অনেকগুলো বছর আগে দুটো বিছানা চাদর কিনেছিলাম। বিশ্বাস করবে না, এতটা ভালো পড়েছিল, আমার অনেক বছর চলে গেছে, মানে না একটু রং ফেড হয়েছে না ববলিন উঠেছে, মানে এত ভালো বেডশিটগুলো পড়েছিল। সেজন্য কৃষ্ণনগরের সেল থেকে যদি একটু কেনাকাটা করতে পারি বেশি ভালো লাগবে। তো দেখি যেতে পারি নাকি আদৌ, নাকি আমাদের এখান থেকেই হয়তো কিনতে হবে। তো যখন কিনবো যাব তখন তো তোমাদের সাথে শেয়ার করবই, ঠিক আছে। তো চলো এখন ব্লগটা দেখতে থাকো, আগে থেকে তোমাদের বলছি এখনও যাওয়ার নামে কোনো খোঁজ নেই। তো এখানে বিছানাটা গোছানো কমপ্লিট হলো। তো চলো এবারে যাওয়া যাক রান্নাঘরের দিকে। আর ঘর গোছানো কমপ্লিট হলো। আর এই ঘরটা হচ্ছে খুব একটা বেশি বড় না যে এখানে অন্যান্য কিছু রাখতে পারবো, নাহলে ওই ঘরের আলমারিটা আমি এই ঘরেই রাখতাম, ওই ঘরের শোকেস আলমারিটা, তাহলে ওই ঘরে আরও কিছু রাখা যেত। চলো এখন আপাতত পর্দাগুলো দিয়ে রাখি, না হলে একটু হালকা রোদের তাপ তো আছেই এখন, আর তার সাথে আছে ধুলোর ভয়েতে জানলার পর্দাগুলো দিয়ে দিই। তো এখানে লাইটটা জ্বালে একটু দেখাচ্ছি তোমাদেরকে যে ঘরটা দেখো কত সুন্দর লাগছে। তো আমার না নিজে কাজ করে গুছিয়ে গেছে নিজেরই দেখতে খুব ভালো লাগে। আর এমনিতে এখন তো ভিডিও করি, একটা নেশা মতো হয়ে গেছে বলতে পারো।
আর হ্যাঁ, ধুলো আসে তো তার জন্য পর্দাগুলো দিলাম, পরে জানলাগুলোও দিয়ে দেবো, নাহলে ঘর গরম হয়ে যাবে। আর রাস্তার সাথে যেহেতু আমাদের বাড়িটা একদম রোডের সাথে, তো গাড়িগুলো সব সময় যাতায়াত করছে, গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে, ছোট গাড়ি বড় গাড়ি সব, এটা ওটা নানানটা। তো গাড়িগুলো যখন বাম্পারে গিয়ে ধাক্কা খায়, আমাদের বাড়ির সাথে একটা বাম্পার আছে, ওই ধুলোগুলো সব জানলা দিয়ে ঘরে আসে। তো যেহেতু ওটা বেডরুম, তার জন্য ওই দিকটা পুরো দেওয়া থাকাটাই ভালো। এদিকে স্টাডি রুমটা খোলা থাকে, ওরা খেলাধুলা করে, একটু আলো আসা দরকার। আর সব সময় দিনের বেলায় ঘরে লাইট জ্বালিয়ে রাখতেও ভালো লাগে না, ইলেকট্রিকও যাবে তার সাথে, তো কেমন যেন একটা লাগে পরিবেশ, মানে একেবারে সব বন্ধ করেও আবার থাকা যায় না। যেমন জানলাটা দেখো, আমার রান্নাঘরে যদি আরেকটা জানলা হতো খুব ভালো হতো। আমার কিন্তু দেখো লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হয়, না হলে ওই যে ভিডিও করি তো অন্ধকার অন্ধকার লাগবে। এখন দেখো একটা লাইট জ্বেলেছি, তার জন্য অতটা আলো হচ্ছে না, আরও দুটো লাইট আছে, ওই দুটো যদি জ্বালি তাহলে মানে আরও একটু ঝলমলে হয় আর কি রান্নাঘরটা। তো ভিডিও করতে গেলে একটু আলোর পরিবেশ ঠিকঠাক না থাকলে আবার মুশকিল, অন্ধকার অন্ধকার ছবি লাগবে। তো সব কাজ সেরে রান্না করতে অনেকটাই আজকে দেরি হয়ে গেল। তো সেজন্য আজকে একটা তরকারি আর একটু ভাজা করব। তো সোয়াবিন দিয়ে ওই সজনেটা দিয়ে আলু দিয়ে তরকারি করছি, একটা রসা মতো আর কি। আর তার সাথে উচ্ছে আলু ভাজা করবো, আর ঘি আছে। তো দুপুরবেলাটা আজকে এই দিয়ে খাওয়া হবে, রাতে রুটি করে নেবো। মানে বেশি কিছু রান্না করতে পারলাম না, এদিকে ফ্রিজে সবজি ঠাসা, কিন্তু এখন যে রান্না করবো মানে কয়েকটা জিনিস, সেটা সময় নেই, নাহলে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে। সের জন্য আর কি রান্নাটা অল্পের মধ্যেই সারছি। তো চলো এখন রান্নাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেখো এই যে সোয়াবিন সেদ্ধ করে জল থেকে চিপে রেখেছি, এগুলো কিন্তু সেদ্ধ করে জল থেকে চেপা। আর এই যে ডাটা নিয়েছি কটা, আর এখানে এই যে আলুটা এখন ভাজা হচ্ছে। তো ডাটা আলু সোয়াবিনের তরকারি কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে পছন্দ করো? অনেকেই কিন্তু এই তরকারিটা করে, সেটা অন্য ডাটা দিয়েও করা যায়, আমি এখানে সজনে ডাটা দিয়ে করছি। আলুগুলো মোটামুটি একটুখানি বড়ই দিয়েছি, একেবারে ছোট ছোট দিইনি। তো জিরে, তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা যা যা ফোড়নে দেওয়া দিয়েছি, একটু না জিরে না সরি 5 ফোড়নও দিয়েছি, জিরের সাথে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজেছি। তারপরে ডাটাগুলো দিলাম, আর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে মশলা দিলাম। মশলা জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা, টমেটোও দিয়েছি সাথে একটুখানি। আর এখন হলুদ গুঁড়ো, তারপরে একটুখানি ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। আর সোয়াবিনগুলো কিন্তু আজকে আমি কোনো রকম ভাজিনি, জাস্ট ওই ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওখান থেকে আনলাম, জল থেকে ভালো করে চিপে তুলে রেখেছিলাম। তো ওই সেদ্ধ সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সোয়াবিন সেদ্ধ করার জলটা কিন্তু আমি কষানোর সময় এর মধ্যে দিয়ে দিয়েছি, অল্প একটু জল ছিল। তো সোয়াবিন সেদ্ধ করা যে জলটা, সেটা নাকি ফেলতে নেই, সেটা তরকারিতে দিয়ে দিলে নাকি খুব ভালো হয়। সেটা না আমি জানতাম না, আমি তো এতকাল ফেলে দিতাম। তো আজকে কিন্তু আমি দিয়ে দিয়েছি কষানোর সময়। সত্যি কথা বলতে তরকারিটা এত ভালো হয়েছিল। আর এমনিতেও ডাটার সাথে সোয়াবিন আলুর কম্বিনেশনে একটা সুন্দর ফ্লেভারে তরকারিটা হয়, তো খেতে খুব ভালো লাগে। যদিও ভোগের আগে এই কথাটা বলতে নেই, খাওয়ার শব্দটা ব্যবহার করতে নেই, কিন্তু যেহেতু ভিডিওটা তোমরা পরে দেখছো অলরেডি, তো এখন ঠাকুরের ভোগ টোগ হয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে একাকার। এটা তো বুধবারের ভিডিও, তার জন্যই আমি কথাটা বললাম। অনেকেই বলো, দু একজন এরকম বলেছো যে এই কথাটা বলতে নেই ঠাকুরের ভোগের রান্না বা বানানোর ক্ষেত্রে। আর প্রসাদ খাওয়া বলতে নেই, প্রসাদ পাওয়া বলতে হয়, সেটা আমি জানি, কিন্তু বলার সময় তখন আর মনে থাকে না। তো যাই হোক, চলো এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, লাস্টে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব। তো আজকে রান্না করেছি দেখো, এই ভাজাটা মেটে আলু ছিল, তো সেই মেটে আলু দিয়ে, এমনি আলু দিয়ে, আর অল্প উচ্ছে ছিল একসাথে ভেজে রেখে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম শুধু উচ্ছে আলু ভাজা করব, বাবা, তো সেই জন্য মেটে আলুটা নষ্ট হবে, মেটে আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভাজাটা করেছি। আর এই যে ডাটা আলু সোয়াবিনের তরকারি, তো এই দুটো জিনিসই আজকে রান্নাটা করেছি। আর সেদ্ধ আছে। আমার গরুটা কেমন আওয়াজ, গরু না সারে আওয়াজ করছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জাস্ট খেয়ে আসলাম, খেয়ে ওই থালাপটা ধুয়ে চলে আসলাম। এখন যাব, এখন ওরা একটু ঘুমোবে। এখন ওরা সেই কি গণেশ দেখছে ফোনের মধ্যে, বলছে ওটা শেষ হলে তারপর যাচ্ছি। তো আমি এসছি এই ঘরটা বন্ধ করে, মানে দরজাটা দিয়ে তারপর যাব। আর জানলাগুলো দিয়ে দিলাম, রোদে ঘর গরম হয়ে যাচ্ছিল, এই যে পশ্চিমে রোদটা আসে তো তার জন্য। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যে তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে অবশ্য করেই একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।
রাধে রাধে।